জীবনে তিনি নিজে না চাইতেও পেয়ে গিয়েছেন, এটা ভগবানের প্রতীক। আর কি শ্রী, শ্রী আবার কি জিনিস? সৌন্দর্য। শ্রী কি? সৌন্দর্য। এ কেমন জিনিস? আকর্ষণকারী শক্তি। সৌন্দর্য মানে কি? এখানে যেমন কিছু হোক, হঠাৎ করে যদি এখানে আরেকটা সুন্দর কিছু চলে আসে, সবার চোখ কিন্তু এইসব দিক থেকে করে যাবে, কোথায় চলে যাবে? ওখানে চলে যাবেন। আমরা অনেক কিছু, আপনি বাগানে আছেন, একটা ফুলের বাগান, ওর মধ্যে একটা সুন্দর ফুল ফুটে আছে, দেখবেন অনেকগুলো ফুলের মধ্যে ওই ফুলের দিকে চোখ যাবে। সৌন্দর্য এমন জিনিস যা যেমন মানুষ হোক না কেন তাকে আকৃষ্ট করবেই করবে পৃথিবীতে। একে বলে কর্ষণকারী শক্তি, তাই তার নাম কৃষ্ণ। এই কর্ষণকারী শক্তি তার মধ্যে আছে বলে তার আরেক নাম কৃষ্ণ। কৃষ্ণ কারো নাম না, কৃষ্ণ যে নাম, এ নাম কিন্তু বাবা মা প্রদত্ত নাম নয়। গর্গমুনি জানতে পারলো এই বাসুদেব যে এই সেই কৃষ্ণ, মানে কি? সেই পরম কৃষ্ণ যিনি, সেই হরি কৃষ্ণ, রাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, অনুকূল কৃষ্ণ, একই কৃষ্ণ, আলাদা কেউ নন। ওই সহস্র নাম ও সবার মধ্যে আছে, তিনি সব। এই সহস্র নামের মধ্যে অনুকূলও আছে, অর্থাৎ সেই হরি অনুকূল, রাম অনুকূল, কৃষ্ণ অনুকূল, আর এখন অনুকূল রূপে অনুকূল। কোন অনুকূল? যিনি সমগ্র প্রতিকূল থেকে মানুষকে অনুকূলের পথে নিয়ে আসেন। যে পথে যাক না কেন তাকে শুধু বিশ্বাস করলে তার দিকে আকৃষ্ট হবেই হবে। এটা তো আকর্ষণীয় সমতা। তাই ঠাকুরের সময় দেখা গিয়েছে, ঠাকুরের অনেক নিন্দাকারীও যদি ঠাকুরের সাথে দেখা করতে গিয়েছে, ঠাকুরের সাথে কথা বলেছে, ঠাকুরের ওখানে সময় কাটিয়েছে, সে ঠাকুরের প্রতি আকর্ষিত হয়েছেই। আবার কেমন ক্ষমতা! আপনার আমার নিন্দা, আপনার আমার যারা নিন্দা করে, আমাদের সাথে মিশতে আরো নিন্দা বাড়ে, আরো কি হয়? এটা পৃথিবীর নিয়ম যে একজন শত্রুতা বাড়ে, শুধু মিটমাট হয় না। ঠাকুরের মহাশত্রু যদি ঠাকুরের সামনে একবার পড়েছে, তার ক্ষমতা, তার আকর্ষণকারী ক্ষমতা এতটা পর্যন্ত ছিল, অনন্ত অসীম ক্ষমতা। যে কোনো মানুষ তার কাছে গিয়ে তার দিকে তাকিয়ে বর্ণনাহীন হয়ে গিয়েছে। স্পেন্সার দা আমেরিকান মানুষ, যুদ্ধ করতে এসেছিলেন, ব্রিটিশ আমলে যোদ্ধা ছিলেন, যুদ্ধ করে সব সৈন্য চলে যাচ্ছেন, উনি আর ফেরেননি। উনি এক ভক্তের কাছ থেকে ঠাকুরের গল্প শুনে ঠাকুরের কাছে চলে আসছেন ঠাকুরকে দেখার জন্য। বলছেন, আমরা যীশু খ্রিস্টের প্রেমের কথা শুনেছি, কিন্তু প্রেমের মানুষ কেমন হয় এমন একজন মানুষ আছে, যদি পারেন চলেন তাকে দেখে আসি। তাই ওই প্রেমের মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখার জন্য ছুটে আসলেন তার কাছে। কে? স্পেন্সার দা। স্পেন্সার দা এসে ঠাকুরকে প্রণাম করে প্রথম দিন শুধু ঠাকুরের দিকে তাকিয়েছিলেন, ঠাকুরের দিকে তাকিয়েছিলেন, অন্যদিকে আর চোখ ফেরাতে পারছেন না। তিনি কি দেখছেন তা তিনিই জানেন। হঠাৎ করে তার সম্বিত ফিরল, আমি কি দেখছি, কতক্ষণ ধরে দেখছি, কাকে দেখছি? ঠাকুর একদিন স্পেন্সার তাকে জিজ্ঞেস করলেন যে, স্পেন্সার, সাধু পিতর যখন যীশু খ্রিস্টের দিকে তাকিয়েছিল, যীশু তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি দেখছো? পিতর উত্তর দিয়েছিল, আই সি লাভ, লাভ এন্ড লাভ। আমি দেখছি ভালোবাসা, ভালোবাসা এবং কেবল ভালোবাসা। বলছে, ভালোবাসা দেখা যায়? ভালোবাসা কখনো দেখা যায়? স্বয়ং ভগবানকে যারা দেখেছেন তারা ভালোবাসা কি তা দেখতে পেয়েছেন। তাকে দেখলে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করত, তার হাসি, তার চোখ, তার নাক, ইভেন এখনো যদি আপনি ওই পটমূর্তি, আপনাদের ঘরে ঠাকুরের যে ছবিখানা থাকে, আপনি ছবির দিকে মন দিয়ে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করবেন। এই যে শান্তি, এ শান্তি কেমন শান্তি? এ শান্তি আমাদের এক পরম আকর্ষণকারী শান্তি। মানে আমি যেমন আকর্ষণ করছি, মানুষ তেমন আকর্ষিত হচ্ছে। কি করতে পারে? সেই পরম কৃষ্ণ যিনি,
এটা তার শ্রী, তার পরম সৌন্দর্য। তার এই সৌন্দর্যের মধ্যে কোনো কলুষতা নেই। ঠাকুরের বহু নিন্দা বন্ধ অমুক তমুক করে করেও ঠাকুরকে কেউ কলুষিত করতে পারেনি। ননি চোরা, অমুক চোরা, হ্যাঁ, তারপরে কত রকমের শ্রীকৃষ্ণকে নিন্দা করা হলো। নিন্দা করে কোনো লাভ হয়েছে? শ্রীকৃষ্ণ কি ভগবান থেকে কমে অন্য কিছু হয়েছে? আমার ঠাকুরের হাজার নিন্দা করুক, ঠাকুরকে ভগবান থেকে কমে অন্য কিছু হবে? অন্য কিছু হয় না। তিনি যা, তিনি তাই থাকেন। শাস্ত্র বলছে, উপনিষদ বলছে যে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। তিনি কি? পূর্ণ। আমি তার থেকে পরিপূর্ণরূপে আমারটা নিয়ে নিলাম, তারপরেও তিনি কি থাকেন? পূর্ণ থাকেন। ঠাকুর বলছেন, দেখ, মহাসমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কি মহাসমুদ্রের কিছু কমে রে? আবার মহাসমুদ্রে যদি এক বালতি জল কেউ ঢেলেও দেয়, তা মহাসমুদ্র কি বাড়ে? ও যা তাই থাকে। পরব্রহ্ম যিনি, তিনি জগতের সমগ্র জীবকে, সমগ্র সত্তাকে পরিপূর্ণরূপে দেওয়ার পরেও তিনি পরব্রহ্ম থাকেন, তাই তিনি ভগবান। আর এমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি ওই ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, বৈরাগ্য, আর একটা বাকি থাকলো জ্ঞান। এটা বলে আমি শুক্রদের এই আলোচনা দিয়ে শেষ করে দিচ্ছি। জ্ঞান, কেমন জ্ঞান? কেমন জ্ঞান? পুণ্যপুঁথি দিয়ে শুরু করি। পুণ্যপুঁথিতে শুরুর দিককার